তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে ইউটিউব চ্যানেলে ভিডিও করব, তো সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো আজকে হলো তোমার রবিবার, তো ভাবলাম চলো তোমাদের জন্য একটা ভিডিও করাই যায়। আজকে হোম ট্যুর ভিডিওই বলতে পারো। তো এখন থেকে ভাবছি যে প্রতিদিন রেগুলার ভিডিও করব। ভাই কোথায় আছে? তো দিদি ভাই এখনও শুয়ে আছে। তো আজকে রবিবার বলে তো চলো যাই তোমার দিদি ভাইয়ের সাথে দেখা করে নিয়ে আসি। চলো করছি আমরা, এবং দিদি ভাই কী কী করছে সবটাই আজকে ব্লগের মাধ্যমে দেখতে পারবে তোমরা সবাই। তো ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো গাইস, তো তোমার দিদি ভাই এখনো শুয়ে আছে, রবিবার বলে এখনো ঘুম থেকে উঠিনি। গুড মর্নিং, গুড মর্নিং। তোমার দিদি ভাই ঘুম ছাড়া কিছুই বুঝে না। তো তো গাইস, তো তোমার দিদি ভাই এখন ঘুম থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে সারাদিন বললামই যে যা সবটাই তুলে দেখাবো। তো যদি ভালো লাগে তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ওকে, তুমি যে কালকে সবাইকে বললা যে হোম ট্যুর ভিডিও দিবা, বা আজকে সারাদিন কি কি করছো? তো এত সকালবেলা কি ভিডিও করে? 8টা বাজে নাই। যারা যারা দেব ফ্যান আছো, অডিয়েন্স আমাদের, দিদি ভাইয়ের অবস্থাটা একবার দেখো। দেখো গাইস, শুভ সকাল। জানলা তো এবার আমাদের ঘরের বাইরে যদি তুফান ঝড় কিছু হয়ে যায় আমরা কিছু বুঝতে পারি না। আমরা সকালবেলা উঠছি বাইরে, তখন থেকে সব গাছ পড়ে আছে আর চারিদিকে কাদা। আমি না জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে কি তোমরা জানো না কালকে রাত্রে ঝড় হয়েছে, কালকে রাত্রে প্রচুর ঝড় হয়েছে। ওকে, আমরা কেউ জানি না, কারণ আমাদের ঘরে কিচ্ছু বোঝা যায় না। ফ্যান অন থাকলে তারও কিছু বোঝা যায় না, বাইরে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু শোনা যায় না। বলো। আমি চলে আসি রান্নাঘরে, আর মা এখন আমের আচার দিবে আমাদের গাছে, যেহেতু ঝড় হয়েছে অনেক আম পড়ছে, আমগুলো সিদ্ধ টিদ্ধ করে রাখছে। এই দেখো কত আম। যারা গ্রামে, ঝড়ে আমাদের সব রান্নাঘর সাইড থেকে সব ভেঙে গেছে, আজকে রিপেয়ার এটা হলো উনুন বাড়িতে। হ্যাঁ, এটা তো শুধু জাস্ট বাইরের, যেমন এটা আগে খুব রান্নাঘর ছিল, যখন গরু টরু ছিল তখনকার রান্নাঘর ছিল, খুব কম রান্না করা হয় এখানে হয়, কিন্তু এখানে আমাদের টুকটাক যেমন আম সিদ্ধ করা হলো বা অন্য কোনো কিছু ভারী জিনিস তখনকার এখানে করা হয়, যেমন জল গরম করা হয় শীতকালে স্নানের জন্য, ওর জন্য এই যে আমাদের খড়ি স্টক করা এটুকু না, আরো আছে আমাদের বাড়িতে খড়ি প্রচুর। দেখতেই পাচ্ছ এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তাই আমরা জ্বালাচ্ছি। তার মধ্যে আমাদের আরো পিছনে লাকড়ি আছে, তার প্রচুর লাকড়ি আছে, দেখাবে আমাদের তো বাড়িতে মুড়ির মিল সবাই জানে, মুড়ির মিলে কত লাকড়ি লাগে সবাই জানি আমরা রেখেছি। আর এখন গ্যাস পাওয়া যাচ্ছে না বলেই আমরা এই রান্নাঘরটাকে একটু ব্যবহার করা হচ্ছে। সকাল সকাল আমাদের পাশের বাড়ির থেকে দুধ দিয়ে গেছে, একদম গরুর দুধ। তোমরা তো কিনে প্যাকেটে খাও, দেখো আমরা একদম টাটকা দুধ খাই। রান্না করে দেখো উনি বাবারি আম সিদ্ধ। তুই টাকাই বলো আম সিদ্ধ। এই যে আম সিদ্ধ। কি করবো মা এটা দিয়ে? আচার হবে। কি আছে, মিষ্টি আছে না ঝাল আছে? ঝাল আচার, মিষ্টি আচার, তারপরে ডাল দিয়ে খাবো। আরে বাবা, কখন ঘুম থেকে উঠছিল তুমি? 5টায়। বৌমা কখন ঘুম থেকে উঠছে? বৌমা 9টায়। আসলে উঠছে 5টায়, বৌমা উঠছে 9টায়। এই যে আমার মামি শাশুড়ি মুড়ি নিয়ে বসে আছে। দেখো গায়ে দেখতে পাচ্ছ, বেচারি 4-3টায় উঠে 11টায় ঘুমায়। এই ঠাম্মি হচ্ছে আমার স্পেশাল, মানে মাথা ব্যথার মানে মাথা ব্যথা শেষ করে দেওয়ার কারণ। আমার যখন মাথা ব্যথা করে আমার মাথায় তেল দিয়ে দিবে, সুন্দর করে মাথা বানাই দিবে। এই ঠাম্মি খুব ভালো মাথা করতে পারে। কালকে রাতে ঝড় হয়েছিল বলে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। তো অনেকেই বলো যে দাদা তোমাদের বাড়িটা কোথায়। তো গাইস, এটা হলো আমাদের ডালখোলা কলেজ, দেখতে পাচ্ছ। আর এবং এটা হলো কলেজ ফিল্ড, তার পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, এটা হলো মেন গেট। মেন গেট থেকে যাওয়ার পরে দিক থেকে হলো এখানে আমাদের বাড়ি। দেখতেই পাচ্ছ খুব ঝড় হয়েছে, এবং গাছপালা সব ডালপালা সব এলোমেলো হয়ে আছে, দেখতে পাচ্ছ। মিষ্টি হাওয়া, সুন্দর আকাশ। তো বন্ধুরা, তো আমরা বেরিয়ে গিয়েছি। আজকে হলো রবিবার, তো রবিবারে সব সময় সবাই ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তো বেরিয়ে গেলাম মাংস নেওয়ার উদ্দেশ্যে। তো যাচ্ছি মাংসের দোকানে, তো চলো তোমাদের সবটাই তুলে দেখাবো। বাইপাস ডালখোলা, এটা বাইপাস বলে।
অনেক কলকাতার লোক এদিক থেকে যায় আমাদের এদিক থেকে। আমরা মাংসের দোকানে এসে গেছি, দেখতে পাচ্ছি। মাংস কিনবো, তারপরে আবার বাড়ি যাবো, তারপর সকালে আর কি কাজ থাকে? সকালে সবার ঘর ঝাড়া, ঘর মোছা, বাসি কাজ। কারণ মা তো রান্না করে সকালবেলা, আর আমরা তো 3 বেলাই ভাত খাই, গ্রামের মানুষ আমরা। ঠাম্মি পুজো দেয়, আর আমি স্নান করে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। আমি তো ঘুম খুব ভালোবাসি। চলো আমাকে একটু কাজ করতে দাও। আর এখন তোমার দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে আমার জন্য কি নিয়ে আসছে জানো? আমি জানি না তোমাদেরকে ব্লগে দেখাইছে কিনা। আমার জন্য কেক নিয়ে আসছে। জানে আমি বিকাল হলে কিছু না কিছু খাইতে ভালো লাগে, যেমন ঝুড়ি ভাজা। ওই কাকিমণি বাড়িতে পুজো হচ্ছে, আমি বিস্কিট খেতে ভালোবাসি, ঝুড়ি ভাজা খেতে ভালোবাসি, কেক খেতে ভালোবাসি। মানে বিকাল হলে আমার কিছু না কিছু একটা লাগে। তো সকালে এনে রেখে দিয়েছি আজকে 2 প্যাকেট কেক। আমি জানি না তোমাদেরকে ব্লগে দেখাইছে কিনা। দেখাইছিলে ব্লগে? দেখাওনি না? ব্লগে দেখায়নি। ও এইসব জিনিস একদম দেখায় না। বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল কত সুন্দর রেসিপি, পান্তা ভাত। কার্টুন না দেখলে তো পাপ লাগবে, তাই আমরা কার্টুন দেখি আর ভাত খাই। রাতে ভাত ছিল, মাকে বলছে জল দিয়ে রাখো, আর সকালবেলা ডালের বড়া করবা। সব থেকে বেস্ট ব্রেকফাস্ট আমাদের ভাত, পান্তা ভাত পড়ছে। গরমের মধ্যে পান্তা ভাত খেতে তো আরো বেশি ভালো লাগে। তো তাই খুব স্বাদ কাজ। তো আমাদের বাড়িতে তোমাদেরকে বললামই আমাদের নিজের মুড়ের মিল আছে। তো দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের মুড়ের মিল, নিজেদের বিজনেস বলতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে আছে, এখানে চাল দেখানো আছে। এখানে এখন একটু আগে ভাজা হলো মনে হয়। তো এখন আমরা পাচ্ছ, এটা হলো চুলার মুখ বলতে পারো। দেখো আগুন এখনো ধরছে। আমি দোকানে আর প্রচুর এখানে কাদা, প্রচুর এখানে জমে যায়, দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের বাড়ির পেছনে, খুব সুন্দর একটা জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছ, আবার তোমার দিদিভাই এখন ঘুম থেকে আবার উঠলো। তো এখন বাজে তোমার বিকাল 5টা বাজতে চললো। আপনি পড়ায় এরকম টাইমে। তো দেখো স্টুডেন্টরা এসে পড়ছে, যে ডাকছে যে ম্যাম ম্যাম বলে। দেখতে পারো, হাই বল, হাই বলো, হাই। শর্মাতা হিন্দি। তুমি কিছু বলতে চাও? আজকে রবিবার, আজকে দিনটা তো না আসলেও পারতো। আজকে ব্লগ ভিডিও না বানালে পারতাম না, না পড়ালে তো পারতাম। ভাবছি আজকে একটু বাইরে যাবো লিট্টি খাইতে। আর লিট্টি খাইতে নিয়ে যাবে আজকে আমাকে। অন ব্লগে বলো, বলতে হবে লিট্টি খাইতে যাবো আমরা। আমরা জাস্ট বেরোলাম বাড়ি থেকে সন্ধ্যাবেলা। আমি বললাম রবিবার যেহেতু ব্লগও করছি, অনেকদিন থেকে বেরোনো হয় না, রবিবার করে নিয়ে আসতো আমাকে বাইরে কিছু না কিছু খাওয়াতে। কদিন ধরে অনেক বিজি, কত সপ্তাহ ধরে। এই জন্য এই সপ্তাহে আমি বললাম চলো তাহলে ব্লগও যখন হচ্ছে, আর অনেকদিন থেকে বেরোই না, চলো একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি। আর আমাদের এখানকার ফেমাস লিট্টি খুব ফেমাস আমাদের ডালখোলাতে, তো সেটাই খেতে যাচ্ছি। এর সাথে আমাদের সাথে এই ছোট্ট বুনুর আছে। এই দেখো দেখো দেখো, হাই কাট তো ক্যামেরাম্যান। হাই কাট তো ক্যামেরাম্যান। হয়ে যাচ্ছি। এটাই ছিল আজকে আমাদের উইকেন্ড, পুরো বাড়িতে কাটানো। এই যে লিট্টি, লেহেঙ্গা ফেমাস লিট্টি, খুব সুন্দর। আমি এটা খাই, আমার এই লিট্টি খাওয়ার কথা শুনলে যেমন এত ভালো লাগে। মানে আমি লিট্টি খাওয়ার কথা শুনলে আমি পুরো খুশি, একদম খুশি আমি একদম। তোমার খাও না খাও। বেসিক্যালি লিট্টির মধ্যে কী থাকে? ছাতু ভরা থাকে। আমাদের এখানকার লিট্টির মধ্যে কী থাকে? लिट्टी ভিতরে মোমোর প্যাকেট দেওয়া থাকে। कैसा लगा तुमको? वाओ, कैसा लगा तुमको? अच्छा लग गया। हाँ, बहुत बढ़िया लग रहा है, बहुत बढ़िया। আমরা আছি আমার দিদিমাদের বাড়ি, লিট্টি খায়ে দিদিমাদের বাড়িতে আসছি। এই যে আমার দিদিমা, দেখাও দিদিমার দিকে। দিদিমা কিছু বলো। এই যে আমার দাদু, এটা হচ্ছে আমার দাদু। দাদু একটা হাসি দিয়ে দাও সুন্দর করে। হাসি নাই, দাদুর হাসি নাই। দাদুর হচ্ছে শরীরটা ভালো না, দাদুর শরীর ভালো না, তো এই কারণে আর কি দেখতে আসছি। আর আমরা আসা খুব কমই হয়, এই জন্য ভালো আজকে যাই। এখানেই থাকলো আজকে ব্লগটা। এইভাবে আমরা ঘোরাফেরা করি। আর এই যে শুভ, বলে দাও আজকের ব্লগে তাহলে এখানেই থাকলো। আজকের ব্লগটা এতখানি থাকলো। তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আবারও বলছি। হ্যাঁ, শিলিগুড়ি যাবো খুব তাড়াতাড়ি। আবার আমরা নেক্সট ব্লগ নিয়ে আসবো। বাই বাই।